2025 এসএলএসটি গুরুত্বপূর্ণ আপডেট, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। নতুন আপডেট, ইডাব্লিউএস সার্টিফিকেট খুব তাড়াতাড়ি ভেরিফিকেশান শুরু হবে। যেমন 2011 পর থেকে সমস্ত এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রিভেরিফিকেশান শুরু হয়েছে। ধাপে ধাপেই যেগুলো ফেক সার্টিফিকেট ক্যান্সেল হচ্ছে, সরকার নোটিশ দিয়ে জানিয়ে দিচ্ছে। প্রচুর সার্টিফিকেট ক্যান্সেল হচ্ছে। তাই বলে কি সবার সার্টিফিকেট ক্যান্সেল হচ্ছে? না, সেটা না। যাদের ফেক সার্টিফিকেট তাদের ক্যান্সেল হচ্ছে, সরকার কিন্তু নোটিশ দিয়ে ধাপে ধাপে জানিয়ে দিচ্ছে। এই যে প্রচুর সার্টিফিকেট আমি দেখিয়েছি, অনেক ভিডিও দিয়েছি। যখনই নতুন লিস্ট আসে ক্যান্সেলের সার্টিফিকেটের, কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি, তো সেগুলো আমি প্রত্যেকটা আপডেটই দিয়েছি। প্রচুর সার্টিফিকেট ক্যান্সেল, কাস্ট সার্টিফিকেট প্রচুর। সরকার কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দিচ্ছে যে এগুলো ফেক সার্টিফিকেট, মানে হাজার হাজার অলরেডি হয়ে গেছে ক্যান্সেল। তো সেটা লাখে পৌঁছাবে, লাখে পৌঁছাবে। আর প্রচুর কাস্ট সার্টিফিকেট সেই সময় কাস্ট সার্টিফিকেট ফেক আছে, সেটা কিন্তু যার জন্যই 2011 পর থেকে সমস্ত কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান শুরু হয়েছে। আর যারা কেউ যদি ভাবে যে আমি ভেরিফিকেশান করবো না, আমার ফেক সার্টিফিকেট আছে, সেটা নিয়ে আমি আবার চাকরি পাবো, সম্ভবই না। কারণ যে সমস্ত সার্টিফিকেটগুলো রিভেরিফিকেশন করে বার হচ্ছে, যেটা অরিজিনাল সেটা সরকারের খাতায় নতুন করে এন্ট্রি হয়ে থাকছে যে এই সার্টিফিকেটটা অরিজিনাল। আর যেগুলো ফেক সেগুলো তো সরকার বাতিল করে দিচ্ছে। এবার কেউ যদি ভাবে যে ওই সার্টিফিকেট ব্যবহার করব, তো যখন চাকরির ক্ষেত্রে বা যে কোনো সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে সরকার তো ভেতরে ভেতরে সেটা ভেরিফিকেশন করে দেখবে যে এই সার্টিফিকেটটা আমাদের কি ঠিকঠাক আছে ডকুমেন্টস। যখন দেখবে না 2011 পর থেকে এটা ভেরিফিকেশন করা হয়নি, তখন কিন্তু সে আর সুযোগ নিতে পারবে না। তো এইভাবে সরকার কিন্তু ধাপে ধাপে কিন্তু সার্টিফিকেটগুলো ক্যান্সেল করছে। তো নতুন আপডেট এটাই যে এই এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যেমন ফেক সার্টিফিকেট বার হচ্ছে, তো ইডাব্লিউএস নিয়েও কিন্তু অনেকের অনেক অভিযোগ আছে, এখানেও ফেক সার্টিফিকেট বার হবে। সবাই যে ফেক তা তো নয়। যারা ঠিকঠাকভাবে একদম রুলস মেনে ডকুমেন্টস নিয়ে ঠিকঠাকভাবে বানিয়েছে, যারা ইডাব্লিউএসের মধ্যে পড়ছে, তাদের সার্টিফিকেট থাকবে। যেরকম এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, সবাই কি ফেক? না। তো যাদের কাস্ট সার্টিফিকেট ঠিক আছে তাদের ঠিক আছে, রিভেরিফিকেশনের কোনো অসুবিধা হচ্ছে না, সরকারের খাতা ঠিকঠাক থাকবে যে হ্যাঁ এই সার্টিফিকেটগুলো ঠিকঠাক আছে। তো এরকমই ইডাব্লিউএস নিয়ে কিন্তু অনেকের অনেক অভিযোগ আছে। তো তোমরা খুব তাড়াতাড়ি ইডাব্লিউএস সার্টিফিকেটও তোমরা দেখতে পাবে যে ভেরিফিকেশান, এখানেও কিন্তু অনেক ফেক সার্টিফিকেট বার হবে। যদি এসসি এসটি ওবিসিতে ফেক সার্টিফিকেট বার হয়, যেভাবে সরকার নোটিশ দিয়ে ধাপে ধাপে জানিয়ে দিচ্ছে, তোমরা দেখবে ভালো করে। আরেকটা জিনিস, যদি কারো ফেক সার্টিফিকেট হয় সে কিন্তু তখন জেনারেল হয়ে যাবে। তখন তখন কিন্তু সে জেনারেল, যদি জেনারেল কাট অফ থাকে বা জেনারেলের সুযোগ নিয়ে যদি চাকরি পেয়ে থাকে তাহলে থাকবে। তো তোমরা দেখবে যে 11-12 কিন্তু সেখানে অনেক কাস্ট সার্টিফিকেট কিন্তু ক্যান্সেল করেছে, ইডাব্লিউএসও ক্যান্সেল করেছে। যেমন বিএড নেই, তারপর যেমন প্রাইভেট টিচিং এক্সপিরিয়েন্স অনেকেই টিচিং এক্সপিরিয়েন্স দিয়ে পাস করেছিল, কিন্তু যখন ডকুমেন্টস দেখাতে পারিনি সে কিন্তু বাদ গেছে। তো এখানেও কিন্তু তোমরা দেখতে পাবে এবার তো ভেরিফিকেশন, আর এই ভেরিফিকেশন তো আলাদা রকমের ভেরিফিকেশন। তো এখানেও তো আজ হোক কাল হোক তোমরা খুব তাড়াতাড়ি এই ইডাব্লিউএস সার্টিফিকেটও কিন্তু ভেরিফিকেশন দেখতে পাবে। কারণ ইডাব্লিউএস নিয়ে অনেকের অনেক অভিযোগ আছে, আর প্রত্যেকটা সাবজেক্টে প্রচুর সিট আছে। এই 2025 এসএলএসটি তো প্রচুর সিট আছে। ক্যান্ডিডেট সাবজেক্টে কিছু কিছু সাবজেক্ট আছে যে ক্যান্ডিডেট কম, আর খুব কম নাম্বারই পাস ইডাব্লিউএসে, খুব কম নাম্বার। মানে মানে ভাবাই যায় না যে কিছু কিছু সাবজেক্টে আছে এত কম নাম্বার নিয়ে পাস ইডাব্লিউএসে। ক্যান্ডিডেট নেই ওই জন্যই কম নাম্বার, কারণ সিট বেশি, এবার তো নিতে হবে ওই জন্যই। তো ইডাব্লিউএস আজ হোক কাল হোক খুব তাড়াতাড়ি তোমরাও ভেরিফিকেশান দেখতে পাবে ইডাব্লিউএস। সেটা 2025 এসএলএসটিতেও শুরু হবে খুব তাড়াতাড়ি, এখানেও কিন্তু হবে। যেমন এসসি এসটি যাদের ওবিসি ফেক সার্টিফিকেট আছে, তো যখন এই যে পুলিশ ভেরিফিকেশান পিভিআর ভেরিফিকেশান যখন হচ্ছে, ঠিক আছে, তো ফাইনালি যখন অ্যাপয়েন্টমেন্টটা দেবে, সেটা তো একটা ডকুমেন্টস পৌঁছাবে। অ্যাপয়েন্টমেন্টটা তখনই দেবে যখন ভেতরের সমস্ত পিভিআর আর মেডিকেল অরিজিনাল রিপোর্ট মধ্যশিক্ষা পর্ষদের কাছে পৌঁছাবে। তুমি পিভিআর করে নিলে তোমার কমপ্লিট হয়ে গেলো তা নয়, কিন্তু যখন অরিজিনাল রিপোর্ট দপ্তর যখন পাঠাবে যে হ্যাঁ এই ক্যান্ডিডেটের ডকুমেন্টস ঠিক আছে, আপনারা একে অ্যাপয়েন্টমেন্টটা দিন, তখনই কিন্তু তার নামে অ্যাপয়েন্টমেন্টের ইস্যু হবে। তার আগে অ্যাপয়েন্টমেন্টের ইস্যু হবে না।
তো এই জন্যই সেটা তো পুলিশ ভিতরে ভিতরেই করবে। হ্যাঁ, আর হচ্ছে মেডিকেল টেস্ট তো সেগুলো দিয়ে জোনাল বোর্ডেই সেগুলো মেডিকেল টেস্ট হচ্ছে। তো সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিভিআর, আর সেটা যতক্ষণ না মধ্যশিক্ষা পর্ষদ ভেতরে রিপোর্ট পায় ততক্ষণ তার নামে অ্যাপয়েন্টমেন্টের ইস্যু করবে না। আর তার মধ্যে ইডাব্লিউএস এখন যেমন এসসি এসটি ওবিসি ভেরিফিকেশন শুরু হয়েছে, এরকমই ইডাব্লিউএস সার্টিফিকেট তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে ভেরিফিকেশন। তো যাদের অরিজিনাল সার্টিফিকেট, যাদের সমস্ত ডকুমেন্টস মেনে সার্টিফিকেট তৈরি হয়েছে, তাদের তো কোনো অসুবিধা নেই, তাদের তো চাকরি নিয়ে কোনো প্রবলেমই হবে না। তবে ফেক সার্টিফিকেট হলে কিন্তু সাবধান হওয়া উচিত।